প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস উপস্থাপন করছি। এখানে কিছু নাউন এবং প্রোনাউন নিয়েছি এবং এগুলোর যে বেশ কয়েকটা ফর্ম আছে যেটা বাক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা দেখাচ্ছি। আমরা যখন বাক্য তৈরি করব তখন কখন কোন ফর্মটা কোথায় বসবে, বাক্যের কোন জায়গায় বসলে বাক্যটা সঠিক হবে তাই জানাচ্ছি। দেখো, উপরে প্রথম আছে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর পসেসিভ, তারপর আছে ডাবল পসেসিভ। দেখো, আই ফার্স্ট পারসন, এর অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই, ডাবল পসেসিভ হচ্ছে মাইন। আবার উই সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে আস, পসেসিভ হচ্ছে আওয়ার, ডাবল পসেসিভ হচ্ছে আওয়ার্স। ইউ ইউ এর অবজেক্ট ইউ, পসেসিভ হচ্ছে ইউর, ডাবল পসেসিভ হচ্ছে ইউর্স। হি এর অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ হচ্ছে হিজ, ডাবল পসেসিভ হচ্ছে হিজ। শি এর অবজেক্ট হচ্ছে হার, পসেসিভ হচ্ছে হার এবং তার ডাবল পসেসিভ হচ্ছে হার্স। দে হলো সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে দ্যাম এবং পসেসিভ হচ্ছে দেয়ার, ডাবল পসেসিভ হচ্ছে দেয়ার্স। ইট এর অবজেক্ট হচ্ছে ইট, পসেসিভ হচ্ছে ইটস। হু এর অবজেক্ট হচ্ছে হোম, পসেসিভ হচ্ছে হোজ। যেমন কোনো নাম যদি আমরা এখানে ব্যবহার করি, যেমন মিনা, বিনা, কনা, হাসান, কামাল, তাহলে যেমন হাসান এর অবজেক্ট হাসান, আর পসেসিভ হচ্ছে হাসানস, অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। আর যখন প্রোনাউনে কোনো পসেসিভ হয়, ডাবল পসেসিভ হয়, তখন অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, অ্যাপোস্ট্রফি দিতে হয় না। কিন্তু নাউনকে যদি পসেসিভ করে আমরা অ্যাপোস্ট্রফি দিতে হবে। এগুলো এখন আমরা শিখব যে এগুলি বাক্যের কোথায় কোন জায়গায় বসে। এই যে দেখছো সাবজেক্ট, এইগুলি সর্বদাই কোনো বাক্য গঠনের সাবজেক্ট হিসেবে বসে। যদি এগুলি অর্থ তুমি কোনো বাক্যে অন্য পসিটিভ বা অ্যাডজেক্টিভ অন্য কিছু অর্থে বসাও, তাহলে এটা বাক্যের প্রথম বসতে পারবে না। যদি তুমি অবজেক্ট হিসেবে ব্যবহার করো তাহলে এই সবগুলির জন্য হবে এই অবজেক্টগুলি হবে। ঠিক আবার তুমি পসিটিভ ফর্মে এগুলি ইউজ করো, তাহলে এই যে আয়ের যে পসিটিভ ফর্মটা মাই, এই সবগুলির পসিটিভ ফর্ম হচ্ছে এগুলি হবে। আবার যদি ডবল পসিটিভ হিসেবে তুমি ব্যবহার করো, এই ফর্মগুলি হবে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই যে দেখছো পসেসিভ ফর্মটা, এটা যে পসেসিভ ফর্মটা কখনোই শুধু এই ফর্মটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট রূপে বসতে পারে না। যদি তুমি এটাকে সাবজেক্ট হিসেবে বসাও বা অবজেক্ট হিসেবে বসাও, তাহলে এরপর একটা নাউন তোমাকে ব্যবহার করতে হবে। কিন্তু ডবল পসেসিভটা ব্যবহার করলে তোমাকে নাউন ব্যবহার করতে হবে না। যেমন দেখো, এখানে আমি কিছু বাক্যের উদাহরণ দিচ্ছি যে আই অ্যাম এ ডক্টর। নাম্বার 1, 1 নম্বর বাক্যে আই অ্যাম এ ডক্টর, আইটা আমি ইটালিকভাবে দিয়েছি কারণ আইটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তাকে বোঝানোর জন্য। আবার 2 নম্বর বাক্যে দেখো হি গ্যাভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছে। এই যে যেখানে প্রথমে ছিল আই সাবজেক্ট আর এখানে মি অবজেক্ট হওয়াতে সেটা হয়ে গেছে মি, কারণ ভার্বের পরে আমরা অবজেক্ট বসিয়েছি আইকে মি বানিয়ে। থার্ড ওয়ান দেখো, 3 নম্বর বাক্যে আই নো হিজ ব্রাদার, এখানে যে হিটা ছিল সাবজেক্ট এবং হিটার পসিভ ফর্ম হচ্ছে হিজ। আমরা যেহেতু এখানে পসিভ ফর্ম ব্যবহার করেছি যে আই নো হিজ ব্রাদার, আর আগেই বলেছিলাম যে এই পসিভ ফর্মগুলো সরাসরি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে না। এগুলি বসতে হলে তার পেছনে একটি নাউনকে নিয়ে বসতে হয়। যেমন হিজ ব্রাদার, ব্রাদার একটি নাউন আর হিজটা ব্রাদারকে নিয়ে বসেছে। নাম্বার 4, 4 নম্বর বাক্যে দেখো দিস ইজ ইউর প্যান, এখানে যে ইউর প্যানটা, ইউরটা কিন্তু পসেসিভ, এই যে দেখো ইউর, আর তার পেছনে আমরা নাউন বসিয়েছি তাই সেটা বাক্যে ব্যবহৃত হতে পেরেছে। আবার যদি দেখো যে দিস প্যান ইজ ইউর্স, এই কলমটি তোমার, এখানে কিন্তু ইউর্স আমি ডবল পসেসিভ দিয়েছি, তার পেছনে কিন্তু নাউন নেই। অর্থাৎ এখান থেকে শিখতে পারলাম যে ডবল পসেসিভ হলে নাউন ছাড়াই বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসতে পারে, আর পসেসিভ হলে এটা কখনোই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে না, যদি না তার সাথে আমরা কোনো নাউনকে যোগ করি। আর অবজেক্টগুলি সবসময় ভার্বের পরে বসে অবজেক্ট হিসেবে কাজ করে।
আর এই ফর্মগুলি সাবজেক্ট এটা সবসময় বাক্যের প্রথমে বসে। তাহলে এটার ব্যবহার যদি আমরা ভালোভাবে বুঝতে পারি বা নিশ্চিত করতে পারি, আশা করি আমাদের বাক্য ভুল হবে না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টা খুব উপভোগ করেছো এবং ভালো করে শিখেছো এবং এটার ব্যবহারও ভালো করে করতে পারবে। আজ এখানে রাখছি। খোদা হাফেজ।